Assalamu alaikum. Intensive course on CSCA exam 2026 এর ম্যাথমেটিক্সের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হলো সেটস। আমাদের সিলেবাসে দেখবা একটা আছে, আলাদা টপিক আছে সেটস অ্যান্ড ইনইকুয়ালিটিস। সেই সেটস অ্যান্ড ইনইকুয়ালিটিস থেকে আমরা সেটটুকু পড়বো আজ। Prepared for CSC exam, presented by Ehsan Khan. Understanding sets the foundation of mathematics. আমরা প্রথমে সেট কি এটা বুঝবো। যদিও প্রায় এখানে ক্লাস দেখা প্রায় সকলেই এর বেসিকটা ক্লিয়ার আছে বলে আমি মনে করি। হোয়াট ইজ সেট? হোয়াট ইজ এ সেট? A set is a well-defined collection of distinct objects, often called elements. এখন সেট হলো ওয়েল ডিফাইন্ড সুবিন্যস্ত কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এখন ডিস্টিংক্ট অবজেক্ট কি? এটা হলো যে স্বতন্ত্র বা আলাদা আলাদা অবজেক্ট, ইউনিক অবজেক্ট, যে দুইটা সেম না এমন অবজেক্টকে আলাদা আলাদা এক একটা অবজেক্টকে ডিস্টিংক্ট অবজেক্ট বলে। অফেন কল্ড এলিমেন্টস, সাধারণত কল্ড এলিমেন্টস বা উপাদান। এখন সেট হলো একটি সুবিন্যস্ত কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, মানে ইউনিক অবজেক্ট বা আলাদা আলাদা অবজেক্টের কালেকশন, অফেন কল্ড এলিমেন্টস, যা সাধারণত কি বলে ডাকা হয়? এলিমেন্ট বলে ডাকা হয়। এখন এক এক্সাম্পল দেখি। সেট অফ ভাওয়েলস, ভাওয়েলসের সেট এ ই আই ও ইউ। এখানে সবগুলোই ডিস্টিংক্ট। কেন ডিস্টিংক্ট? কেননা এ দুইবার নেই, ই দুইবার নেই, আই দুইবার নেই, ও দুইবার নেই, ইউ দুইবার নেই, সব কিছুই একবার করে। এখন এগুলো ডিস্টিংক্ট এবং এগুলো ওয়েল ডিফাইন্ড, এবং এর এক একটা অবজেক্টকে আমরা এলিমেন্ট বলতে পারি। এ একটা এলিমেন্ট, ই একটা এলিমেন্ট, প্রত্যেকটি সেটের একটা এলিমেন্ট। এরপর আছে ন্যাচারাল নাম্বারস। এখন ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 6। এখন ন্যাচারাল নাম্বার হলো 0, 1, 2, 3, 4, 5, 6, এমন যে 0 থেকে এর উপরে যত পূর্ণ সংখ্যা আছে, ইন্টিজার নাম্বার আছে, এইগুলোকে ন্যাচারাল নাম্বার সেট হিসেবে গণ্য করা হয়, ন্যাচারাল নাম্বার হিসেবে গণ্য করা হয়। এখন 6 থেকে কম, তাহলে 6 থেকে কম কি? 1, 2, 3, 4, 5, এটা হলো 6 থেকে কম ন্যাচারাল নাম্বার সেট। এখন আর একটা এক্সাম্পল হলো কালার্স। দ্য সেট অফ প্রাইমারি কালার্স রেড, ব্লু, ইয়েলো। রেড, ব্লু, ইয়েলো এটাও একটা সেট। পরবর্তী কি ক্যারেক্টারিস্টিক্স অফ সেটস, বা কি ক্যারেক্টারিস্টিক্স মানে মেইন যে বৈশিষ্ট্য আছে সেটের, যে মূল বৈশিষ্ট্যগুলো। প্রথমে আছে এলিমেন্টস আর ওয়েল ডিফাইন্ড, এলিমেন্টগুলোকে সুবিন্যস্ত হতে হবে। ইউ মাস্ট বি অ্যাবল টু ক্লিয়ারলি ডিটারমাইন্ড, তুমি মাস্ট অবশ্যই সামর্থ্যবান হবে, অ্যাবল টু ক্লিয়ারলি ডিটারমাইন্ড, পরিষ্কারভাবে ডিটারমাইন্ড, ইফ অ্যান অবজেক্ট বিলংস টু দ্য সেট, মানে কোনো অবজেক্ট যদি সেটের ভিতর থাকে তাহলে এইটা যেন তুমি বুঝতে পারো, একেবারে ক্লিয়ারলি বুঝতে পারো। ফর ইনস্ট্যান্স, tall people is not well defined and tall is subjective. এখন আমি বলছি টল পিপলের একটা সেট তৈরি করো এখানে। এখন টল পিপল বলতে তুমি কাদেরকে বুঝবা? মনে করো যে দেশের মানুষজন 6 ফিট থেকে লম্বা হয়, সে দেশের ক্ষেত্রে 6 ফুটের নিচে যারা এরা খাটো, 6 ফুটের উপরে যারা তারা লম্বা। কিন্তু বাংলাদেশের হিসাবে 5 ফুট 6 ইঞ্চি মেবি অ্যাভারেজ, যারা এর উপরে হয় তাদেরকে আমরা টল পিপল বলি, যারা এর নিচে হয় তাদেরকে আমরা স্মল পিপল বলি বা খাটো লোক বলি। এখন এইটা পরিষ্কার না, এইটা আমি যে আই এম নট able to clearly determine this tall people. সো আমাদের যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স এটা হলো এলিমেন্টস আর ওয়েল ডিফাইন্ড, এলিমেন্টস ডু নট রিপিট। এখন এই যে আমরা এই যে ইসে পড়ছিলাম এর আগে, যে সেটের যে ডেফিনেশনে পড়ছিলাম, ওখানে কি বলছিল ডেফিনেশনে? যে প্রত্যেকের ডিস্টিংক্ট নাম্বার হওয়া লাগবে। এখন এইখানে দেখো 2 দুইবার আছে, সো এই যে 2 দুইবার আছে এটা হবে না, 2কে একবার নিতে হবে। এলিমেন্টস ডু নট রিপিট, তাই 2 দুইবার রিপিট করতে পারবে না, একবার করে নিয়ে আমরা সেট গঠন করলাম 1, 2, 3। এইখানে যে উপরে 1, 2, 2, 3 ছিল, এইটা
মানে সেট ঠিক আছে, বাট প্রপার যেটা আমাদের নিয়ম মেনে যে সেটটা হবে সেটা হলো 1 2 3, এখানে কোনো জিনিস রিপিট হতে পারবে না। তৃতীয়ত আছে অর্ডার ডাজেন্ট ম্যাটার। এখন অর্ডার বলতে কি, মনে করো তোমার 1 2 3 4 5 6 এইটা একটা অর্ডার আছে যে আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, আবার 4 3 2 1 এটা আমরা বড় থেকে ছোটোর দিকে আসছি। এখন আমি যদি বলি যে 3 1 2 বা 3 2 1 আর 1 2 3 দুইটাই সেম সেট, অর্ডার ডাজেন্ট ম্যাটার। তুমি যদি 3 1 2 লেখো তাও হবে, যদি 1 2 3 লেখো তাও হবে, দুইটাই সঠিক, দুইটাই সেট। পরবর্তীতে আমরা এখানে দেখব এই যে এন, এই যে এন দ্বারা, এই যে এন আছে, এই এন দ্বারা ন্যাচারাল নাম্বার বোঝায়, জেড দ্বারা ইন্টিজার নাম্বার বোঝায়, কিউ দ্বারা রেশনাল নাম্বার বোঝায়, আর দ্বারা রিয়েল নাম্বার বোঝায়। এই কয়টা আমাদের কাজে লাগবে আপাতত। সাইনগুলো এমন হয়, এক্সপ্লোরিং কমন নাম্বার সেট। ইন ম্যাথমেটিক্স স্পেসিফিক সিম্বলস রিপ্রেজেন্ট ফ্রিকুয়েন্টলি ইউজ টু সেটস অফ নাম্বারস। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার হলো 0 1 2 3 এরকম এমন করে ইনফিনিটি পর্যন্ত, মানে এইখানে কোনো নেগেটিভ নাম্বার আসবে না, কোনো ফ্র্যাকশন নাম্বারও আসবে না, পজিটিভ ইন্টিজার্স নাম্বার এবং জিরো। জেড, জেড হলো ইন্টিজার নাম্বার, মানে পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশন হবে না, যে 1.5 হবে না, 2.5 হবে না, 1.75 হবে না, সব কিছু প্লাস মাইনাস যেটাই বলো আমাদের ইন্টিজার নাম্বার নিতে হবে, যে অল হোল নাম্বারস বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড জিরো। জেড প্লাস হলো এই যে ইন্টিজার নাম্বার আছে এর যে পজিটিভ নাম্বারগুলো আছে এইগুলোকে জেড প্লাস বা এমন সাইন দিয়ে এ করা হয়। অল হোল নাম্বারস গ্রেটার দেন জিরো। রেশনাল নাম্বার কি? রেশনাল নাম্বার হলো একটা নাম্বার যে নাম্বারটাকে তুমি এ বাই বি এই আকারে প্রকাশ করতে পারবা এবং যেখানে বি নট ইকুয়াল টু জিরো। এখন তুমি এর একটা উদাহরণ হিসেবে 1/2 নিতে পারো, যেখানে 1/2 একটি রেশনাল নাম্বার এবং এই দেখো বি বা নিচের যে হর, উপরটা লব নিচেরটা হর, উপরটা নিউমারেটর নিচেরটা ডিনোমিনেটর। আমরা হরকে ডিনোমিনেটর বলা হয় ইংলিশে। এখন এই যে ডিনোমিনেটর নট ইকুয়াল টু জিরো। এরপর আছে রিয়েল নাম্বারস, অল রেশনাল ইরেশনাল, মানে সকল নাম্বার, মানে এই যে রিয়েল নাম্বার হলো যত নাম্বার তুমি একবার ভাবতে পারবা সেই নাম্বারটা রিয়েল নাম্বারের ভিতর পড়বে, রিয়েল নাম্বারের বাইরে কোনো নাম্বার নেই। এরপর রেশনাল ভার্সেস ইরেশনাল নাম্বারস, আমরা যে রেশনাল ইরেশনাল কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। তা হলো এই দেখো তুমি একটা জিনিস দেখো, এখানে 0.25, এই 0.25কে আমরা 1/4 আকারে লিখতে পারি, যেখানে আমাদের শর্ত কী ছিল যে এ বাই বি আকারে লিখতে পারবো, বি নট ইকুয়াল টু জিরো। এখন এ এর জায়গা 1, বি এর জায়গা 4, এ বাই বি 1/4। এখন বি নট ইকুয়াল টু জিরো, কেন বি ইকুয়াল টু 4 দিছি আমরা এখানে। সেমভাবে 3কে আমরা লিখতে পারি 3/1। এইটা হলো রেশনাল নাম্বার ছিল, যেটাকে আমরা বাংলায় বলি মূলদ সংখ্যা। এখানে ইরেশনাল নাম্বার যেমন দেখো √2 আসে 1.41421356 ডট 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 ডট। এই যে এই সংখ্যাটাকে তুমি এ বাই বি আকারে লিখতে পারবা না, এই কারণে এটা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারগুলো আমরা এ বাই বি আকারে কাউন্ট করতে পারি না, কারণ এরা এই ডট 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 অনেক দূর চলে যায়, এত দূর পর্যন্ত আমরা নিতে পারবো না, এই কারণে এটা ইরেশনাল নাম্বার। এরপর আছে আন্ডারস্ট্যান্ডিং সেট মেম্বারশিপ। এখন বিলংস টু অ্যান্ড নট বিলংস টু, এই প্রথম যে সাইনটা আছে এই সাইনটাকে আমরা বিলংস টু, এই সাইনটা নট বিলংস টু বোঝাতে বোঝায়। দি ইজ অ্যান এলিমেন্ট অফ সিম্বল, ও এইটাকে ভদ্র ভাষায় সভ্য ভাষায় বলে যে ইজ অ্যান এলিমেন্ট অফ, ইজ অ্যান এলিমেন্ট অফ। আসলে আমরা দেখি এখানে যে এ, এইখানে এই যে এ ইজ অ্যান এলিমেন্ট অফ বড় হাতের এ, indicates that a is a member of set A. পরবর্তীতে is not an element of, তাহলে a is not an element of A means A is not a member of set A. Let's consider an example, set A equal 1 2 3। এই যে এইখানে এ সেটটা হলো ওই 1 2 3,
এখন 2 ইজ অ্যান এলিমেন্ট অফ এ, কেননা এই 2টা এর ভিতর আছে। তারপরে 5 ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ, তার মানে এই যে 5টা এর ভিতর নাই, কেননা এর ভিতর কি আছে 1 2 3 আছে। পরবর্তীতে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখতে পারি। পুটিং মেম্বারশিপ টু দ্য টেস্ট। দেখো এখানে ন্যাচারাল নাম্বারস এক্সাম্পল 1, ইজ 5 ইজ অ্যান এলিমেন্ট অফ এন, মানে 5 কি ন্যাচারাল নাম্বারের ভিতর বা ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট। হ্যাঁ 5 তো একটা ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট, কারণ আমরা জানি 0 1 2 3 4 5 এমন করে 0 থেকে সকল পূর্ণ সংখ্যা এগুলো তো ন্যাচারাল নাম্বারের ভিতর। এরপর কি বলছে, পজিটিভ ইন্টিজার নিয়ে একটা প্রশ্ন করছে, তা হলো -3 ইজ অ্যান এলিমেন্ট অফ জেড প্লাস। এখন জেড প্লাসটা কি ছিল, জেড প্লাসটা ছিল যে সকল পজিটিভ ইন্টিজার নাম্বার গ্রেটার দ্যান, যেগুলো 0 থেকে বড় এমন ইন্টিজার, কিন্তু এখানে তো নেগেটিভ, এটা হলো নেগেটিভ ইন্টিজার, তাই এই নেগেটিভ ইন্টিজার অর্থাৎ -3 জেড প্লাসের এলিমেন্ট না। পরবর্তী আছে রেশনাল নাম্বারস, ইজ √16 এলিমেন্ট অফ কিউব। এখন আমরা একটু আগে দেখছিলাম যে কোনটা রেশনাল নাম্বার কোনটা রেশনাল নাম্বার না। এখন √16 কত হয় জানো, √16 = 4। এখন 4 কি রেশনাল নাম্বার? হ্যাঁ 4 রেশনাল নাম্বার। কেন? 4কে আমরা 4/1 হিসেবে লিখতে পারি, যেখানে b ≠ 0। এরপরে প্র্যাকটিস টাইম, টেস্ট ইওর নলেজ। এইখানে দেখো কিছু কোশ্চেন আছে, যে 1 নাম্বার কোশ্চেনে বলছে 0.25 যে এখানে দিবা তুমি বিলংস টু নাকি নট বিলংস টু। এখন 0.25 কে কি তুমি এটা কি রেশনাল নাম্বার, এটাকে তুমি কি a/b আকারে লিখতে পারবা? যদি লিখতে পারো তাহলে দিবা বিলংস টু বা ইজ অ্যান এলিমেন্ট অফ কিউ। যদি না লিখতে পারো তাহলে দিবা ইজ নট অ্যান এলিমেন্ট অফ কিউ। এমন করে এইখানে দেখো 4-5টা কোশ্চেন দেওয়া আছে। এখন এইটা তোমরা সকলেই বাসায় প্র্যাকটিস করবা এবং কমেন্টে জানাবা যে কে কয়টা সঠিকভাবে এটার উত্তর দিতে পেরেছো তোমরা। এবং এই পরবর্তী পেজেই তোমরা এর পেয়ে যাবা, এর যে অ্যান্সার পেয়ে যাবা। যারা এইগুলোকে প্র্যাকটিস করতে চাও তারা এইখানে ভিডিওটা শেষ করো, এরপর আর ভিডিওটি দেখবে না, কারণ এরপরে এর অ্যান্সারগুলো দেওয়া থাকবে। এইখানে ভিডিওটি পজ করো, তুমি তোমার নিজেকে টেস্ট করো, তারপর তোমরা এর পরের পেজে যে অ্যান্সারটা মিলিয়ে নাও। দেখা যাক এর পরের পেজে কি আছে। এই যে এখানে সকল অ্যান্সারগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। যদি তোমরা এখানে কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের যে কোনো মতামত, যে কোনো পরামর্শ আমাদের এই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। রিভিউ অ্যান্ড নেক্সট স্টেপ। এখন আমরা এখানে কি শিখলাম? হোয়াট টু লার্ন টুডে, দ্য ফান্ডামেন্টাল ডেফিনিশন অফ সেট। হ্যাঁ ডেফিনিশন আমরা পড়েছি। কি প্রপার্টিজ দ্যাট ডিফাইন্ড সেট, এটাও পড়েছি। যে আমাদের এই যে কি ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, এইটা কমন নাম্বার সেট, যে ন্যাচারাল নাম্বার কি, ইন্টিজার নাম্বার কি, রেশনাল নাম্বার কি, রিয়েল নাম্বার কি। এবার দ্য ডিস্টিংশন বিটুইন রেশনাল ইরেশনাল, রেশনাল অ্যান্ড ইরেশনালের ভিতরে যে কী পার্থক্য, মানে এটা কি আলাদা, কীভাবে আমরা মানে বুঝবো যে এটা ইরেশনাল এটা রেশনাল, এটা আমরা দেখছি। তারপরে ইউজিং মেম্বারশিপ সিম্বলস, এই যে আমরা ইজ অ্যান এলিমেন্ট অফ, ইজ নট অ্যান এলিমেন্ট অফ, এটাও পড়ছি। হাউ টু ডিটারমাইন ইফ অ্যান এলিমেন্ট বিলংস টু এ সেট, কীভাবে আমরা বুঝবো যে এটা এই সেটের ভিতর আছে কিনা, বিলংস করে কিনা, এর বিলং করে কিনা, এটা আমরা কীভাবে বুঝবো, এটাও আমরা দেখছি। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।